ইনডোরে কেন আমরা অ্যারিকা পাম রাখবো? প্রথমত এটা বাতাসকে বিশুদ্ধ করতে পারে। ফর্মালডিহাইডের মতো ক্ষতিকারক যে পদার্থগুলো বাতাসের সাথে মিশে থাকে সেগুলোকে রিমুভ করে আশপাশের বাতাসকে বিশুদ্ধ করতে পারে। দ্বিতীয়ত এটা পেট ফ্রেন্ডলি। কিছু গাছ থাকে যেগুলোর পাতা যদি আমাদের পোষা প্রাণীরা ভুল করে খেয়ে ফেলে নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়, বাট এই গাছের পাতা ভুল করে খেয়ে ফেললেও তেমন কোনো সমস্যা হয় না। নাম্বার 3 হচ্ছে একটা অ্যারিকা পাম আপনার বাসার লুককে একটা ন্যাচারাল ভাইব এনে দিতে পারে। আজকে তাই ইনডোরে অ্যারিকার পরিচর্যা নিয়ে কিছুটা আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। প্রথমেই ইনডোরে জায়গা নির্বাচন এবং পানি। ইনডোরে যখন আমরা কোনো গাছ রাখবো সেটা যেন ওয়েল ভেন্টিলেটেড জায়গায় রাখি, মানে আলো বাতাস চলাচল করে। ইনডোর মানে এমন না যে ঘরের একেবারে একটা কর্নারে যেখানে আলো বাতাস কিছুই আসে না সেখানে রেখে দিলাম। এমন জায়গা নির্বাচন করব যেখানে আলো বাতাস আসে। রোদ এক জিনিস, আলো এক জিনিস। কোনো গাছ যদি রোদ নাও পায়, মানে সরাসরি কোনো একটা জায়গায় রোদ নাও আসে কিন্তু যদি আলো আসে, তার মানে সে সরাসরি সূর্যের আলো পাচ্ছে না কিন্তু আলো পাচ্ছে। তো এরকম একটা জায়গা আমরা নির্বাচন করব যেটাতে ভালো আলো বাতাস আসে, তাহলে দেখবেন আপনার গাছ অনেক বছর পর্যন্ত ভালো থাকবে। পানি যখন টবের মাটি শুকিয়ে যাবে তখনই আমরা পানি দেব, বাট এমনভাবে পানি দেব না যাতে পানি জমে থাকে। দেখব যে ড্রেনেজ হোল দিয়ে বের হয়ে গেছে, এইভাবে করে আমরা পানি দেব যখন মাটি শুকিয়ে যাবে। মাটিটা রেডি করাটা খুবই জরুরি যে কোনো ইনডোর প্লান্টের জন্য। ভালোভাবে মাটি রেডি করা, ভালোভাবে শুকিয়ে নিতে হবে আগে। আপনি যদি মাটি পারফেক্টলি রেডি করতে পারেন আপনার পরিচর্যার অর্ধেকের বেশি কাজ হয়ে যাবে। অ্যারিকার মাটি তৈরিতে আমরা নিয়ে নেব গার্ডেন সয়েল, ভালোভাবে একটু পরিষ্কার করে ঝুরঝুরে করে নেব, তারপরে ব্যবহার করব। রোদে শুকিয়ে নেব সপ্তাহখানেক বা ক্ষেত্রবিশেষে 2-3 দিন। এরপরে আমরা যতখানি মাটি নিলাম তার অর্ধেকের অর্ধেক আমরা বালু নেব। সেই পরিমাণ যতটা বালু সেই পরিমাণ কম্পোস্ট নেব, যে কোনো কম্পোস্ট। 1 মুঠের মতো নিমখৈল নেব এবং সামান্য ফাঙ্গিসাইড আমরা দেব। মনে রাখবো অ্যারিকার মাটি কিন্তু একেবারে ঝুরঝুরে হবে না, কারণ এই গাছটা বড় হবে, এর পাতাগুলো তো অনেক বড় বড়, তো বেশি ঝুরঝুরে মাটি হলে শিকড় সেট হতে পারবে না। এজন্য আমরা কোকোপিট মিশাচ্ছি না। অ্যারিকার মাটি অন্যান্য ইনডোর প্লান্টের চাইতে তুলনামূলক কম্প্যাক্ট হবে। তো এই ছিল অ্যারিকার মাটি তৈরি। রোগ পোকা, অ্যারিকা যেহেতু পাতা জাতীয় গাছ, পোকামাকড়ের আক্রমণ তো হবেই। এই যে ছোপ ছোপ পাতায় দাগ পড়া এবং এই যে ফুটো ফুটো হয়ে যাওয়া, যদি মিলিবাগ হয় সেটার ট্রিটমেন্ট কিন্তু আলাদা, এটার ভিডিও পেজে দেয়া আছে। এই টাইপের প্রবলেমগুলো মেইনলি হয় ফাঙ্গাসের অ্যাটাক, এবং আমরা যেই পানিটা গাছে দেই সেই পানিতে এমন কোনো উপাদান থাকে যেটা সেই গাছের জন্য ভালো না। তো এ কারণে আপনি একটা রুটিন করে নেবেন, 2 মাসে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করে দেব আমরা। আর এই গাছে তুলনামূলক পানি আমরা বেশি লাগে, যেহেতু বড় গাছ অন্যান্য প্লান্টের চাইতে, এ কারণে ফাঙ্গাসের অ্যাটাক হওয়ার প্রবণতাও বেশি থাকে। তো আমরা 2 মাসে একবার করে পানিতে ফাঙ্গিসাইড মিশিয়ে, যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করে দেব আমরা। এটা 1.5-2 মাসে একবার দিলে যথেষ্ট। আরেকটা হচ্ছে যে এটাও আমরা 1.5-2 মাসে যদি একবার করে দিই ভালো। পানির মধ্যে নিম তেল দেব, তেলে জলে মিশবে না, এ কারণে 1-2 ফোঁটা আমরা লিকুইড সোপ দেব এবং ভালোভাবে ঝাঁকিয়ে নেব। সোপ দেওয়ার কারণে তেলের সাথে পানি আর তেল মিলেমিশে একাকার হয়ে যাবে, তখন আমরা এই মিশ্রণটা স্প্রে করব। এটাও আপনার গাছকে রোগ পোকা থেকে দূরে রাখবে। যেহেতু ভিতরে রাখছি আমরা ইনডোরে, এত কড়া কোনো কীটনাশক বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। খুব বেশি হলে পাতাটা আমরা কেটে ফেলবো, কিন্তু কড়া কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর মাঝে মাঝে কটনের কোনো কাপড় দিয়ে, রুমাল দিয়ে আমরা পাতাগুলো মুছে দিলে চকচক করবে, গাছটা পরিষ্কার থাকবে, দেখতেও ভালো লাগবে। সার আমরা কি দেব? পাতা জাতীয় গাছ, এটা আমি তো সবসময় বলি যে নাইট্রোজেন রিচ যে ফার্টিলাইজারগুলো সেগুলো আমরা দেব। কম্পোস্ট দিতে পারি, যে কোনো কম্পোস্ট। যেহেতু ইনডোরে রাখছি আপনি সেটা সরাসরিও মাটির সাথে মিশিয়ে দিতে পারেন, অথবা কম্পোস্ট পানিতে ভিজিয়ে রাখবেন 2 দিন 3 দিন।
এরপরে সেটা ভালোভাবে ছেঁকে নিয়ে তারপর গাছের গোড়ায় দিয়ে দেন। এটাও 2 মাসে 3 মাসে একবার দিলেই যথেষ্ট। অ্যারেকা কিন্তু খুব বেশি গ্রো করে না, মানে স্লো গ্রোয়িং প্লান্ট। এ কারণে আপনার ঘন ঘন সার দিতে হবে এমন কিছু না। অন্য গাছে যখন আমরা সরিষার খৈল ভেজানো পানি দিচ্ছি সেটা দিতে পারি, কিন্তু গন্ধের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনার যদি একেবারেই সময় না থাকে তাহলে আপনি 2 মাসে একবার সিউইড এক্সট্র্যাক্ট পানিতে মিশিয়ে সেটা গাছের গোড়ায় দেন, গাছ ভালো থাকবে। আপনি অন্য সারের সাথেও, যেমন আপনি কম্পোস্ট দিচ্ছেন, তারপরেও আপনি এই সিউইড এক্সট্র্যাক্ট দিতে পারেন। আপনার যদি একেবারেই সময় না থাকে তখন এই সিউইড এক্সট্র্যাক্ট শুধু ব্যবহার করেন, তবুও আপনার গাছ ভালো থাকবে। সিউইড এক্সট্র্যাক্ট নিয়ে বিস্তারিত ভিডিও পেজে পেয়ে যাবেন, যাতে ধারণা নেই দেখে নিতে পারেন। এছাড়া এই গাছটার আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে পাতাগুলো খুব বেশি চকচক করে না। কিছু গাছের পাতা একদম মলিন হয়ে থাকে। তখন আমরা মাঝে মধ্যে বলতে 2 মাসে, 2.5 মাসে, 1.5 মাসে, মানে একটা রুটিন করে নেবেন, ইপসম সল্ট পানিতে মিশিয়ে সেটা পুরো গাছে স্প্রে করে দেবেন। দেখবেন গাছের পাতাগুলোতে সবুজ ভাব ফিরে আসছে এবং শাইনি হচ্ছে গাছের পাতাগুলো। এটা আপনি নিজের মতো একটা রুটিন করবেন, খুব বেশি ঘন ঘন করার প্রয়োজন নেই। ভিডিও আজকে এ পর্যন্তই।